নমস্কার, আমি স্নেহা। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা শুধুমাত্র টেস্টি নয়, তার সাথে হেলদিও। তো আর দেরি না করে চটপট দেখে নিন কিভাবে বানাবেন ব্যানানা প্যানকেক। তো প্রথমেই আমি একটা কলার খোসা ছাড়িয়ে আমি সেটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে সেটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারেন। এরপর আমি একটা বাটি নিয়েছি এবং বাটির মধ্যে ওই স্ম্যাশ করা কলাটা আমি ঢেলে নিচ্ছি। স্ম্যাশ করা কলার মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। এরপর আমি এর মধ্যে 3 টেবিল স্পুন ওটস গুঁড়ো দিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 4 টেবিল স্পুন আটার গুঁড়ো। বাড়িতে যে আমরা আটার রুটি হয় সেই আটাই আমি একটু ইউজ করেছি। এরপর আমি অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এখানে আমরা লিকুইড দুধ দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে লিকুইড দুধ ছিল না বলে সেক্ষেত্রে আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। আমি আরেকটু মিষ্টির জন্য এর মধ্যে 2 টেবিল স্পুন জ্যাগারি পাউডার দিয়েছি। এরপর আমি এর মধ্যে এক এক করে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি, খুব যত সামান্য পরিমাণে। আপনারা দেখে বুঝতেই পারবেন আমি কতটা পরিমাণ ইউজ করেছি। এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি জাস্ট কয়েক ড্রপস ভ্যানিলা এসেন্স। আর সবশেষে টেস্টটা ব্যালেন্স করার জন্য পিঞ্চ অফ সল্ট আমি ইউজ করেছি। এরপরে আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং সব ইনগ্রিডিয়েন্টস গুলোকে আগে ভালো করে মেশানোর পর আমি একটু লুকওয়ার্ম ওয়াটার নিয়েছি এবং সেটা আস্তে আস্তে অল্প অল্প করে এই মিক্সচারের মধ্যে একটু একটু করে দিয়ে ভালো করে ওটাকে ব্যাটারটাকে রেডি করে নেব। আমার ব্যাটারটা রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের গাঢ়ত্ব কতটা হয়েছে। এরপর আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো। চলে এলাম 10-15 মিনিট পর। দেখছেন আমার ব্যাটারের কন্ডিশন এখন কিরকম আছে। এবার আমরা বাকি প্রসেসের দিকে এগোই। এখানে আমি ইন্ডাকশনে আমার তাওয়া বসিয়ে দিয়েছি এবং একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি। এখন আমার তাওয়া মোটামুটি গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। এরপর আমি এক এক করে আমার এই প্যানকেকের ব্যাটারগুলো আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তাওয়ায় দেওয়ার পর প্যানকেকগুলো কেরম একটু ফুলে উঠেছে। এবার আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে প্যানকেকটাকে ফ্লিপ করে আর এক সাইড প্যানকেকের ভালো করে কুক করে নিচ্ছি। এই একই প্রসেসে আমি বাকি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। আমার প্যানকেক রেডি। এই প্যানকেক আপনারা মধুর সাথে খেতে পারেন বা জ্যাম দিয়ে খেতে পারেন বা শুধুও খাওয়া যায় এবং ছোট বাচ্চা থেকে বড় সবাই এটার আনন্দ উপভোগ করতে পারে।